সালাম আলাইকুম খামারি ভাই বোন, যারা দেশি মুরগি পালন করেন তাদের কাছে এই ভিডিও উপকারে আসবে। আসলে দেশি মুরগি কুচে বসায় নিয়ম জানে না, যে কারণে বাচ্চা 20টা 25টা বাচ্চা হয়, লাস্টে বাচ্চা থাকে না, মারা যায়। আজকের এই ভিডিও দেখলে 50% বাচ্চা সুস্থ থাকবে শুধুমাত্র এই ভিডিও দেখলে, আর বাকি 50% সুস্থ থাকবে আপনি যে ট্রিটমেন্টটা বলে দিব বাচ্চা হওয়ার পরে সেই ট্রিটমেন্টে আজকের এই ভিডিওতে বলে দেবো। আজকে মাত্র কুচে বসাবো, তারপর যখন বাচ্চা হয় সুস্থ থাকা পর্যন্ত আপনাদেরকে এই ভিডিও চলতে থাকবে ইনশাআল্লাহ। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ। সর্বপ্রথম যে কাজটা করবেন, এই যে দেখেন আমি এখানে কিছু ধানের তুষ নিছি। আপনি চাইলে ছাইও দিতে পারেন, আসলে ছাই না দিলেও বেটার হয়। ছাইটা আসলে বেশি গুঁড়া গুঁড়া থাকে, একদম পাউডার, বাচ্চা হয়ে বাচ্চার চোখে মুখে যাইতে পারে, ধানের তুষ যাইতে পারবে না। তারপরে আপনি দিবেন কি, এই যে ল্যাপটন আনছি আমি একটা, দেখতে পাচ্ছেন, একটা ল্যাপটন দিবেন। এই ল্যাপটনটা গুঁড়ো করে দিলে কি হয় কাজটা, আবার সাথে কিছু আমি এই যে খার, ধানের যে খারগুলা এইগুলা দিব, দেওয়ার পর আবার একটু সামথিং পরিমাণ কেরাসিন তেল দিব। কেরাসিন তেল দিলে কি হবে, কেরাসিন তেল আর এই ল্যাপটন হালকা, একদম বেশি না, একটা ল্যাপটন আর হালকা একটু কেরাসিন তেল ছিটিয়ে দিলে ইনশাল্লাহ তাহলে কিন্তু আপনার মুরগিটা কুচে বসে থাকবে 20 দিন 21 দিন। যে পোকা হয়, আসলে পোকা হওয়ার কারণে অনেক ক্ষেত্রে আমার একটা মুরগি পোকা হওয়ার কারণে মুরগিটা পর্যন্ত মারা গেছে। এমন পোকা হয়েছিল, বাচ্চা তো একটাও থাকে নাই, মুরগিটা সহ মারা গেছে। মুরগির যে পোকা হয় আপনি এইটা দিলে পোকা হবে না, একদম পোকা হবে না। আর পোকা হওয়ার কারণে যে একটু সামথিং পোকাও যদি হয়, অল্প একটু বাচ্চা, তার ভিতরে কতটুকু রক্ত থাকে, সেই বাচ্চাটা রক্তটা চুষে খেয়ে নিলে তখন আর আসলে ওই বাচ্চা যে ছোট ছোট পোকা বাচ্চার রক্ত খেয়ে নিলে ওই বাচ্চা দুর্বল হয়ে পড়ে, কিছুদিন পর আসলে মারা যায়। এই কারণে আসলে অনেকেই জানে না এই ব্যাপারটা। আজকের এই ব্যাপারটা যদি আপনারা জানেন, এইভাবে যদি কুচে বসান, তাহলে ইনশাল্লাহ বাচ্চা সুস্থ থাকবে 50%। বাকি 50% কিভাবে সুস্থ থাকবে, বাচ্চা যখন আহ, বাইর হবে, বাইর হওয়ার পরে 2 থেকে 3 দিন পর্যন্ত আপনার একটা নাভি শুকানোর ওষুধ চালাইতে হবে, তারপর লাইসোবিট, মাইকোনিট, এগুলো ওষুধ চালাইতে হবে, অ্যান্টিবায়োটিক। তাহলে নাভিটা ভিতরে যাবে, ইনশাল্লাহ আপনার বাচ্চাগুলো সুস্থ থাকবে, 100% সুস্থ থাকবে, ভালো থাকবে ইনশাল্লাহ। যখন বাচ্চা হয় আমি খাইয়ে দেখাবো। এখন আজকে এটা কুচে দিব, লেপটনটাকে গুঁড়া করে নিব আমি আগে। ঠিক আছে দর্শক, এই যে ল্যাপটিনটা গুঁড়া করছি, আর এই যে কেরাসিন তেলের বোতল আমি মুটকিতে সামথিং কিছু পরিমাণ নিছি, কয়েক ফোঁটা দিয়ে দিব। এখন আগে যে কাজটা করবেন, আপনি সর্বপ্রথম এই খারকড়া দিবেন। খারকড়া দেওয়ার পরে আপনি সুন্দর করে একটা বানাই দিবেন। এখন আপনি কি করবেন, এই ল্যাপটন গুলো আসলে এই সাইড দিয়ে দিবেন, এটার উপর দিয়ে এইভাবে দিয়ে দিবেন। এভাবে একটা ল্যাপটন দিয়ে দিলে জীবনে আপনার মুরগির পোকা হবে না। এই পোকার যন্ত্রণায় আসলে বাচ্চা মারা যায়, বাচ্চা রক্ত খায় না, মুরগিটা পর্যন্ত মারা যায়। আজকের এই ভিডিও দেখলে আপনি এর থেকে বাঁচতে পারবেন। প্লাস আপনি এই যে পোকা হইলে পরে মানুষের গায়ে পর্যন্ত বিল 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 করে, অসহ্য লাগে, ঘর বাড়িতে থাকা যায় না। আজকের এই ভিডিও দেখলে ইনশাল্লাহ এইভাবে যদি আপনারা দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ খুব ভালো হবে। এই যে অল্প একটু পরিমাণই নিছি, কেরাসিন তেল 2-1 ফোঁটায় যেভাবে ছিটাই মিটাই দিব, 4 পাঁচ 5 বাস, এইটুক স্বাভাবিক। এটুক দিলাম, এই ল্যাপটিন গুলো ভালো করে দিয়ে দিছি। এখন এখানে ইনশাল্লাহ এটা একটু মাখাই মাখাই দিব, ঠিক আছে, এটা একটু মাখাই দিলে এখন খুব সুন্দর হবে। এখন ডিমগুলা দিব, প্রস্তুত করব। আমি এখানে 10টা ডিম দিছি। আমি যে ডিমগুলা দিছি এখানে 2টা দেশি মুরগির ডিম দিছি, 2টা দেশি মুরগি আর শৌখিন মুরগি, ওইগুলো উঁচে আসে না, আমেরিকান বারামা আসতেছে না, দীর্ঘদিন ধরে ডিম পারতেছে। ইনশাল্লাহ ওইগুলোর বাচ্চা ফুটাইতে পারতেছি না, অল্প ডিম, আমার মেশিন বড়, এই কারণে আমি দেশি মুরগি দিয়ে এদেরকে বাচ্চা ফুটাবো। এইভাবে যদি দেন তাহলে কিন্তু অল্প ডিম দিলাম, 10টা ডিম দিলাম মাত্র, 2 4 6 8 10টা ডিম দিছি। ইনশাল্লাহ এটা দিয়ে কুচে দিব, ইনশাল্লাহ বাচ্চা ফুটবে। কয়টা ফুটছে, কয়টা হয়েছে, বাচ্চাগুলো আমার কিভাবে সুস্থ রাখি, সমস্ত ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। এইভাবে যদি দেন অবশ্যই উপকারী পাবেন, উপকার হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। তারপর আরেকটা টিপস, যেখানে দিবেন কুচে, ওইখানে আসলে খাবার দিতে হবে। আসলে অনেকে কি করে, বাইরে সাইডে দেয়, বাইরে সাইডে দেওয়ার কারণে এই যে একটা জায়গা দিলাম, ও জায়গায় নিজেই আর এখানে খাবারের ব্যবস্থা রাখতে হবে, যাতে খাওয়ার জন্য আসলে বাইরে যায়। আসলে অনেক মাছ থেকে কি করে, চোখের তলে মাচার তলে যায়, খাবার বাইরে যায় টোকায়, তখন ডিমগুলো ঠান্ডা হয়ে যায়। এই কারণে যেখানে দিবেন তার পাশে খাবার দিবেন, তাহলে মুরগির বাচ্চাগুলো হ্যাঁ ভালো পাবেন ইনশাল্লাহ।